লগ ইন পেজের কাজ শুরু করে দেই। লগ ইন এই মুহূর্তে জাস্ট লগ ইন পেজ রয়েছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেহেতু আমরা রেজিস্টার পেজের কাজ শেষ করে নিয়েছি, রেজিস্টার থেকে সব কিছুই প্রায় আমরা কপি পেস্ট করে দেন কিছু মডিফিকেশন করে নেব। কারণ যদি আপনারা ডেমোর দিকে লক্ষ্য রাখেন, লগ ইনের জন্য জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দরকার, দ্যাটস অল। সো এখানের মধ্যে তো ইমেল এবং পাসওয়ার্ড রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, কপি পেস্ট করে নিয়ে আসতে পারি। তো চলুন সেই জন্য আমরা যে কাজটা করি, আমরা login.html পেজে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন login.html, এবং এখানে মেইনের মধ্যে কাজটা শুরু করব। ওকে, সো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, রেজিস্টারের মধ্যে যা যা কিছু ছিল পুরো সেকশনটাকে আমি নিয়ে আসছি, এবং ডেফিনেটলি যে কাজটা করব সেখান থেকে অনেক কিছুই আমি রিমুভ করে নেব। সো আপাতত এখানে রেজিস্টারে সব কিছু নিয়ে আসলাম, এবং সেই জন্য রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে, বাট ডেফিনেটলি আমরা চেঞ্জ করব। প্রথম যে কাজটা চেঞ্জ করতে যাচ্ছি, আমি সাপোজ এখানে এটা লগ ইন দিয়ে দিচ্ছি ক্লাসের নাম। ওকে, অ্যান্ড দেন সেকশন টাইটেল থাকবে, টেক্সট সেন্টার থাকবে, এগুলোতে কোনো প্রবলেম নেই, বাট ইউজার লগ ইন দিয়ে দিচ্ছি। সো অ্যাটলিস্ট এখানে একটা পরিবর্তন চলে এসেছে অলরেডি, ইউজার লগ ইন দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে ডিভ ক্লাস কার্ড থাকবে, এগুলোতে কোনো সমস্যা নেই, বাট আমাদের দরকার শুধু ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সো এই ডিভ আমি সরিয়ে দিতে পারি, ইমেল ডিভটা রেখে দিচ্ছি, এবং পাসওয়ার্ড ডিভ বাকি এটাকেও সরিয়ে দিচ্ছি, এই ডিভের কোনো প্রয়োজন নেই, বাট অবশ্যই আমার বাটন লাগবে। সো এই তিনটা জিনিস, ইমেল, পাসওয়ার্ড এবং বাটনের জন্য। সো আসলে HTML পার্ট এতটুকুই কাজ শেষ করে নিয়েছি বলতে গেলে HTML পার্টের জন্য। এবার যে কাজটা করতে হবে, আমার CSS-এ চলে যেতে হবে। তো চলুন আমরা CSS-এ চলে যাই। CSS-এ যে কাজটা করতে হবে, যেহেতু আমি ক্লাসের নাম ছিল রেজিস্টার এবং সেটাকে লগ ইনে কনভার্ট করে নিয়েছি আসলে এটার জন্য মূলত। আমি যদি এখানে দেখাই আপনাদের একটু উপরের দিকে এখানে নিয়ে যাই, তাহলে এইখানে ছিল রেজিস্টার মূলত, এই যে রেজিস্টার ক্লাস যেটা আমরা কপি করেছিলাম, বাট এবার এটাকে ইউজ করেছি লগ ইন নামে এইখানে। সো এই রেজিস্টার লগ ইন এই দুইটাকে এবার একসাথে করে নিয়ে আসতে হবে, যাতে করে দুইটা সেম স্টাইল কী করতে পারে, ফলো করতে পারে। তো সেই কাজটা চলুন আমরা করে নিই। আমরা style.css চলে যাই, একটু আগে আমরা রেজিস্টারের কাজটা করেছিলাম সেই জায়গায় চলে যাচ্ছি, এবং সেই জায়গায় আমি যে কাজটা করবো, এই যে এখানে রেজিস্টার অ্যান্ড লগ ইন দিয়ে দিচ্ছে, দুইটাকে একসাথে এক করে নিচ্ছি এখানে, কারণ দুইটা স্টাইলই প্রায় সিমিলার হবে। এবার যে কাজটা করতে পারি, আমি এখানে উপরের দিকে চলে যাচ্ছি, রেজিস্টারের এই জায়গায় আমি এক্স্যাক্টলি সেম স্টাইল লগ ইনের জন্য চাচ্ছি। সো সেই জন্য এখানে কমা দিয়ে .login দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে অনেক কিছুই এখানে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বাট অবশ্যই এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম সব কিছু তো আর সেরকম নেই, তো এখানে আর কী কী চেঞ্জ করতে হবে সেটা আমাদের এখানে ফলো করতে হবে। তো রেজিস্টার কার্ড যেমনটা ছিল এক্স্যাক্টলি সেম লগ ইন কার্ডের জন্য হবে। তো তাই এখানে .login.card, সো লগ ইন ক্লাসের মধ্যে যে কার্ড রয়েছে তার জন্য আমরা স্টাইলটা সেট করে দিয়েছি। সো আসলে অনেস্টলি বলতে গেলে এতটুকুই, এই আমাদের লগ ইনের কাজ কিন্তু শেষ হয়ে গেল। তো চাইলে আপনারা এখানে আরও সময় স্পেন্ড করতে পারেন, অনেক কিছু করতে পারেন, বাট আমার মনে হচ্ছে এতটুকুই মোর দেন এনাফ। এবার আমরা যে কাজ করব মূলত, আমরা মুভ করব, ফর অ্যান এক্সাম্পল আমরা কন্ট্যাক্ট সেকশনের জন্য চাইলে মুভ করতে পারি, কিংবা চাইলে প্রোফাইল পেজের কাজটাও আমরা শেষ করে নিতে পারি। সো এই দুইটা কাজই এই মুহূর্তে আমাদের ইম্পর্টেন্ট কাজ রয়েছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট এবং অন্যটি হচ্ছে প্রোফাইল। তো আমার মনে হচ্ছে প্রোফাইলের কাজটা সহজ, প্রথম দিকে প্রোফাইলের কাজটাই আমরা করে নিই, চলুন।